বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি BBIT কলকাতা হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাস। হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাস এই অনুষ্ঠানটি নিবেদন করছেন বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি BBIT কলকাতা, empowering knowledge. Welcome to BBIT admissions going on. NAC and MBA created more than 85% placement on campus hostel facilities, state-of-art laboratories, scholarship and credit card facilities available, and 5 times Excellence of Education Award winner. Welcome to BBIT admissions going on. NAC and MBA created more than 85% placement on campus hostel facilities, state-of-art laboratories, scholarship and credit card facilities available, and 5 times Excellence of Education Award winner. নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আলোচনার বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং গ্রুমিং। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর লবকান্ত মণ্ডল, সহযোগী অধ্যাপক, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। সঙ্গে আছেন প্রফেসর মিলি মিত্র রয়, বিভাগীয় প্রধান, হিউম্যানিটিজ, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। আপনাদের দুজনকেই স্বাগত স্টুডিওতে। নমস্কার। আজকে আমরা তো প্রথমেই বলে দিয়েছি যে ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং গ্রুমিং এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। তা স্যার, যদি একটুখানি আপনি স্কলারশিপ কতটা ইম্পর্টেন্ট এই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য যদি একটু বলেন। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এখন খরচটা খুবই বেশি, তো সেজন্য স্টুডেন্টদের এই খরচ বহন করতে, স্টুডেন্ট বা তার গার্জেনের খরচ বহন করতে সত্যিই কষ্টদায়ক হয়। কারণ আগেকার দিনের মতো যে খরচ হতো এখন তার খরচটা অনেকটাই বেশি হয়েছে। তো সেজন্য স্কলারশিপ এখন যে হারে, আমি যদি বলি স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে, এছাড়াও NGO সংস্থা আছে, বিভিন্ন সংস্থা আছে, যেভাবেই স্কলারশিপ দেয়, তাতে করে স্টুডেন্টদের পড়াশুনোটা আগেকার দিনের জন্য যেভাবে আটকে যেত, কেরিয়ারটাকে সেইভাবে আটকে যাচ্ছে না। মানে যেই জায়গায় একটা মানে প্রধান বাধা হয়ে দাঁড়াতো যে এত টাকা সুযোগ পেয়েও এত টাকা দিয়ে পড়তে পারছি না, সেক্ষেত্রে এই স্কলারশিপ একটা অনেকটা স্বস্তির জায়গা দেয়। একদম ঠিক। আমার অনেক বন্ধু বান্ধবও আছে এরকম, মানে তখনকার দিনে অর্থের জন্য সে কেরিয়ারটাকে আগে বাড়াতে পারেনি, ঠিক, কিন্তু এখন দেখেছি সেই স্কলারশিপের জন্য অনেকে আগে ইজিলি বাড়াতে পারে। একদম। এবং এই স্কলারশিপের ডিটেলস আরও যে ভাগগুলো রয়েছে, কি কি স্কলারশিপ কারা কারা পেতে পারে, কি এলিজিবিলিটি, সেগুলো নিয়ে আসছি। ম্যাম, যদি একটুখানি আপনি বলেন যে গ্রুমিং বিষয়টা আমরা এখন খুব সহজে শুনি, সবাই বলেন গ্রুমিং বিষয়টা এক্স্যাক্টলি কী, এবং এই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কাছে এই গ্রুমিংয়ের ইম্পর্টেন্স কোথায়? সত্যি আজকের আলোচনার বিষয়টা খুবই প্রাসঙ্গিক। গ্রুমিং শব্দটি যদি আমরা একটু হিস্ট্রিটা দেখি, 17th সেঞ্চুরিতে গ্রুমিং শব্দটি ইউজ করা হতো ঘোড়া সেবকদের জন্য, যেখানে ঘোড়াদের নার্চার করতো। সেটা 19th সেঞ্চুরিতে এসে সে মিনিংটা একটু পরিবর্তন ঘটে এবং সেটা হয়ে যায় ক্লিনলিনেস, টাইডিনেস এবং পার্সোনালিটি। এরপরে আরও পরিবর্তন ঘটে এবং সেটা গিয়ে দাঁড়ায় হচ্ছে টু ট্রেন সামওয়ান ফর ফিউচার রোল। এবার হচ্ছে আমরা যদি একটু পিছিয়ে যাই, আমরা যদি একটু 20 বছর আগেকার সিচুয়েশন দেখি, তখন কি গ্রুমিং শব্দটা এতটাই পপুলার ছিল? ছিল না। এবার এখন তার প্রয়োজনীয়তাটা হয়ে পড়েছে কোথা থেকে? আমি যদি একটু দেখি আমাদের এখন সামাজিক ব্যবস্থাটা কেমনভাবে হয়েছে, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পাই যারা নাকি একান্নবর্তী পরিবার থেকে এসছে এবং তাদের হয়তো বোথ পেরেন্টস ওয়ার্কিং,
সেই জায়গায় দেখতে গেলে আমাদের কিন্তু বাচ্চাদের ফেস টু ফেস কমিউনিকেশনের অভাব ঘটছে। তার মানে কি, ওদের কমিউনিকেশন স্কিলের একটা ল্যাকুনা তৈরি হচ্ছে। সেকেন্ডলি যদি আমি দেখি, এখানে কিন্তু আমরা বাচ্চাদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে নার্চার করি, সেখানে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটা কিন্তু ল্যাক করছে। থার্ডলি যদি আমরা দেখি, আগে যখন আমরা স্টাডি মেটেরিয়াল তৈরি করতাম, আমরা গ্রুপে বসে বন্ধুদের মধ্যে ডিসকাস করে বিভিন্ন ম্যাগাজিন বুকস ডিসকাস করে আমরা বানাতাম, তার মানে ওখানে কিন্তু গ্রুপ ডিসকাশনটা হতো। কিন্তু এখন আমরা জেমিনাই, চ্যাট জিপিটি এখানে ফেলছি এবং সেখান থেকে আমাদের সব আনসার রেডিমেড বেরিয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের গ্রুপ ডিসকাশনটার অভাব হচ্ছে। থার্ডলি আমাদের বাচ্চাদের এখন এতটাই মোবাইল অ্যাডিকশন হয়ে যাচ্ছে, যার ফলে তারা ইনডোর গেম, আউটডোর গেমস খেলতে পছন্দ করছে না, এবং যার ফলে তাদের লিডারশিপ স্কিলের অভাব ঘটছে এবং তাদের কিন্তু টিম বিল্ডিং ক্যাপাসিটির একটা অভাব ঘটছে। তো এইগুলো কিন্তু গ্রুমিংয়ের একটা বড় বড় দিক, যেগুলোর কিন্তু সত্যি প্রয়োজন আছে। ঠিক তাই, মানে শুধুমাত্র পড়াশোনা করে ক্যারিয়ার করলে সেটা তার কিন্তু সঙ্গে সঙ্গে এই যে গ্রুমিং এর মধ্যে দিয়ে নিজেকে আরো উপযুক্ত করে তোলা, একদম পেশাদারি জগতে যাওয়ার সময় আমি যেন যে কোনো ফিল্ডে আমায় দেয় আমি সেই ফিল্ডে মানিয়ে নিতে পারি। এক্স্যাক্টলি, মানে নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য কিন্তু আমাদের পড়াশোনার সাথে সাথে কিন্তু এই দিকগুলোকে আমাদের কিন্তু ফোকাস করা খুবই জরুরি। মানে যাতে সে জলের মতো হয়, তার ফ্লেক্সিবিলিটিটা ওরকম হয়, যে কন্টেনারে দেবে সেই শেপটা সে নিয়ে নেবে। একদম একদম। এরপরে স্যার একটুখানি বলুন যে এই যে স্কলারশিপেরটা আসবো, সঙ্গে আরেকটা জিনিস জানতে চাই, এই যে ধরুন বিবিআইটি বা এরকম ইনস্টিটিউটগুলো যারা ভর্তি হতে যায়, তাই তো একটা কোর্স ফি আছে, এবং এখন সরকারিতেও সেমিস্টার ওয়াইজ কোর্স ফি বেশ অনেকটাই বেড়েছে আগের থেকে। সেই জায়গাগুলোয় যদি বিবিআইটিতেই যদি স্টুডেন্টরা যায়, সেই জায়গায় এই কোর্স ফিতে ভর্তির সময় তারা কি কোনো রকমভাবে ইনস্টলমেন্ট বা সহায়তা বা কোনোভাবে সেই জায়গাটা পায়, আপনারা দেন সাপোর্ট? একদমই সত্যি কথা বলতে, গভর্নমেন্ট নির্ধারিত একটা ফিজ স্ট্রাকচার করে, যাদের ন্যাক এনবিএ যেমন আমাদের দুটোই আছে, ফলে ন্যাক এনবিএ আছে, তাদের জন্য একটা সার্টেন পার্সেন্টেজ এক্সট্রা অ্যামাউন্ট নেওয়া যায়, এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ। ওই ফিজটাও যদি দেখা যায়, ফিজটা কিন্তু আমি বলবো সবার জন্য একটু বেশি, ঠিক আছে? তো এই সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা যদি বলি, এই ফিজটাতে আমাদের বিবিআইটিতে যেটা করা হয়, যখন স্টুডেন্ট ভর্তি হয়, আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন, উনি ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক স্টুডেন্টের ইঞ্জিনিয়ারিং পড়া যারা বিটেক পড়ে তাদের জন্য ইনিশিয়ালি মিনিমাম 1 লক্ষ টাকা ডিডাকশন থাকে, এবং ওনার মায়ের স্মৃতির জন্য। এছাড়াও আরও 3খানা স্কলারশিপ স্যার তৈরি করেন, যারা রেজাল্ট খুব ভালো করে একটা সার্টেন পার্সেন্টেজে পরে, যাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সও ভালো থাকে, এইভাবে ক্রাইটেরিয়া ফিট করে স্টুডেন্টদেরকে হচ্ছে ফিজ দেওয়া হয়। ইনস্টলমেন্টের কথায় আসি, ইনস্টলমেন্ট হচ্ছে সেমিস্টার ওয়াইজ টাকা ইনস্টলমেন্ট নেওয়া হয়। এখানে ধরুন কোনো স্টুডেন্টের সত্যি প্রবলেম আছে, সে জায়গায় আমরা অন্যান্য কলেজের মতো এখনো পর্যন্ত কি বলবো, ফিজের উপরে ফাইন ইউজ করি। আচ্ছা, এটা একটা স্বস্তির জায়গা যে তারা একটুখানি সত্যি যাদের সমস্যা তারা মন খুলে যেন কথাটা বলতে পারে। এক্স্যাক্টলি, এবং সেটার হিসেবে আমরা প্রত্যেক সেমিস্টারে 4টে করে পরীক্ষা হয়, প্রত্যেক পরীক্ষার আগে স্টুডেন্টদের যে প্রবলেমগুলো সেগুলোকে সমাধান করে স্টুডেন্টের যাতে হ্যাম্পার না হয় সেটার দিকে নজর রাখি। একদম, আমরা এই নিয়ে আলোচনায় থাকবো, কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে, সঙ্গে থাকুন। Welcome to BBIT admissions going on. NAC and MBA created more than 85% placement on campus hostel facilities, state-of-art laboratories, scholarship and credit card facilities available, and 5 times Excellence of Education Award winner. Welcome to BBIT admissions going on. NAC and MBA created more than 85% placement on campus hostel facilities, state-of-art laboratories, scholarship and credit card facilities available, and 5 times Excellence of Education Award winner. বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম স্টুডিওতে, এবং আজকে আমরা হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আলোচনা করছি ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ এবং গ্রুমিং। এই নিয়ে আমরা আলোচনায় ছিলাম।
স্যার আমরা স্কলারশিপ এবং ভর্তির ক্ষেত্রে কি ফ্যাসিলিটি সেটা একটু জেনেছি। ম্যাম একটু যদি বলেন যার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং 4 বছরের কারিকুলাম, একদম। ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট তাদের কিভাবে গ্রুম করেন এবং কোন বিষয়ের উপর ফোকাস করেন? আচ্ছা স্যার, সেটা বলতে গিয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কলেজ হচ্ছে NAAC এবং NBA অ্যাক্রিডিটেড কলেজ, যার ফলে আমরা বিভিন্ন স্টেট থেকে আমরা স্টুডেন্ট পাই এবং তারা বিভিন্ন ভার্নাকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসে। নট অনলি দিস, তাদের মধ্যে কিছুজন হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার। তারা কিন্তু যখন আমাদের কলেজে আসে তারা কিন্তু সেম প্ল্যাটফর্মে থাকে না, কিন্তু আমাদের 4 বছরের কাজ হচ্ছে তাদেরকে ব্রাশ আপ করে সেম প্ল্যাটফর্মে নিয়ে আসা। সেটা শুরু করি আমরা ফার্স্ট ইয়ারে। এবার ফার্স্ট ইয়ারে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি মেন্টর এবং আমাদের টিচার্সদের ফার্স্ট কাজ হচ্ছে কি স্টুডেন্টদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটাকে জাজ করা। জাজ করার পর আমরা অ্যাকর্ডিংলি তাদেরকে কিন্তু আমরা গ্রুপে ডিভাইড করি। এই গ্রুপে ডিভাইড করার মানে এটা নয় যে তাদেরকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া যে তাদের কোথায় ল্যাকিউনা আছে। এটার কারণ যাতে টিচার এবং স্টুডেন্ট দুজনেই অবগত থাকে যে আমাদের কী লেভেলের ট্রেনিংটা দরকার, এবং সেই লেভেলের ট্রেনিং কিন্তু আমরা তাদের বিভিন্ন গ্রুপকে দিয়ে থাকি। এখানে ফার্স্ট ইয়ারে মেনলি ট্রেনিংটা দেওয়া হয় পার্সোনাল গ্রুমিংয়ের ওপর, যেখানে আমরা ফোকাস করি হচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পার্সোনালিটি বুস্টিং এবং তাদের আইস ব্রেকিং সেশন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিকেশন স্কিল অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং। এই জায়গাটা কিন্তু পার্সোনাল গ্রুমিংটা আমরা বেশি ফোকাস করি ইন দ্য ফার্স্ট ইয়ার লেভেল। ঠিক, কারণ আপনি যেটা বলছিলেন যে বিশেষত বাংলা বা বাংলার যারা একেবারে প্রতিবেশী রাজ্য সেখান থেকেও যারা আসে ছাত্রছাত্রীরা, তাদের এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বড় সমস্যা হয়। তারা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে একটা নিজের মধ্যে রেখে খুব ওপেন আপ হতে পারে না। মানে এইটা আপনারা যে ভেঙে দিচ্ছেন এটা বেশ মানে ভালো হয়, তাতে অন্তত সে 6 মাস পর থেকে অন্তত নিজেকে সমকক্ষ ভাবতে পারে এবং সেই জায়গাটা ফ্রিলি মিশে যেতে পারে। একদম। এবং স্কলারশিপের কথা স্যার আপনি বলছিলেন, একটু যদি বলেন এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের, তো এখন স্টেট, সেন্ট্রাল এবং প্রাইভেট প্রচুর স্কলারশিপ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য কি কি স্কলারশিপ রয়েছে? সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে NSP, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এটা অলমোস্ট সবার জন্যই আছে। তার মধ্যে আমি কয়েকটি জিনিস উল্লেখ করব। প্রধানমন্ত্রীর একটি নর্দার্ন স্টেটের জন্য, যেমন জম্মু কাশ্মীর, ওখানকার স্টুডেন্ট আমাদের এখানে আছে। জম্মু কাশ্মীরের স্টুডেন্টের জন্য স্পেশাল প্রধানমন্ত্রী স্কিম আছে। এছাড়া প্রধানমন্ত্রী কোর ইঞ্জিনিয়ারিং, আজকে যদি দেখা যায় কোর ইঞ্জিনিয়ারিংটা অনেকটা পিছিয়ে যাচ্ছিল, সেজন্য প্রধানমন্ত্রী যশস্বী বলে একটা AICTর নিজস্ব স্কিম আছে, যেটা দিয়ে হচ্ছে কোর ইঞ্জিনিয়ারিংটাকে যাতে আপগ্রেড করা যায়, সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের। এর সাথে যদি আমি বলি স্টেট গভর্নমেন্টের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, সবার মুখে মুখে শোনা যায় স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এবং সবচেয়ে বড় কথা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ খুব মানে আমি বলবো এক ন্যূনতম ক্রাইটেরিয়া 60% পেতে হবে। 60% পেলো, এবং ফ্যামিলি ইনকাম একটা লিমিট দেওয়া আছে। সেই লিমিটের নিচে হলে কলেজে নোডাল অফিসার থাকে, নোডাল অফিসারের কাছে গিয়ে অ্যাপ্লাই করবে, এবং অলমোস্ট প্রায় যতজনই অ্যাপ্লাই করে এই ক্রাইটেরিয়া ম্যাচ করে সবাই পায়। এবং দুঃখের বিষয় এটা হয়, কিন্তু এই 4 বছর ধরে যদি কন্টিনিউ করে বিটেক বা মেডিকেলের স্টুডেন্টরা 2.4 লাখ রুপিজ পাওয়ার কথা, কিন্তু লাস্ট পর্যন্ত সবাই পায় না। এটা স্টুডেন্টদের জন্য একটা মেসেজ, যাতে তারা এই ক্রাইটেরিয়াটাকে রাখতে পারে। ফলে রিনিউয়াল করার সময় যে আমি 60% অ্যাবাভ মার্কস আছে, ফলে তার বাড়ির লোকের পক্ষে অনেকটা কিন্তু যে আমার ছেলেটি স্কলারশিপে পড়তে পারছে, মানে তার বার্ডেনটা অনেকটা কমে যাচ্ছে, এবং ভালো লাগবে যে আমি স্কলারশিপের টাকায় পড়েছি। ঠিক। এবং আরও স্কলারশিপের বিস্তারিত আসবো আলোচনায়। আমি একটুখানি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কাছে শুনলাম যে কিভাবে তারা ইনস্টিটিউটের সঙ্গে আরও মিশে যেতে পারে, এই দিকগুলো তারা একদম মানে ক্লিয়ার হতে পারে। সেকেন্ড ইয়ারে যখন তারা উঠছে, 1 বছর অলরেডি ইনস্টিটিউট কাটিয়ে ফেলেছে, কমিউনিকেশন গ্যাপটা মিটে গেছে, অনেকটা ফ্রি হয়েছে। এবার সেকেন্ড ইয়ারে যখন যাচ্ছে কোন দিকে ফোকাস করছে? স্যার, সেকেন্ড ইয়ারে যেটা আমরা করি সেটা হচ্ছে, সেকেন্ড ইয়ার মানে তারা বেসিক থেকে কিন্তু তাদের কোর সাবজেক্টে ঢুকছে। যখন কোর সাবজেক্টে ঢুকছে তখন কিন্তু আমাদের টেকনিক্যাল গ্রুমিংয়ের বেশি প্রয়োজনীয়তা। টেকনিক্যাল গ্রুমিং করার জন্য আমাদের কলেজ যে ইনিশিয়েটিভ নেয়, কেন আমাদের ওয়ার্ল্ড অফ টেকনোলজি ইজ মুভিং ভেরি ফাস্ট, তার সঙ্গে কিন্তু আমাদের কারিকুলামটা সেরমভাবে চেঞ্জ হয় না।
তার মানে সবসময় আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়ার একটা গ্যাপ রয়ে যায়। এই গ্যাপটাকে আমাদের ব্রিজ করতে হবে। সেই ব্রিজটা করার জন্য আমরা যেটা করে থাকি, আমরা এমওইউ করে থাকি উইথ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। এবং হ্যাঁ, সেটা করার মেইন পারপাস হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টটাকে জানা, আর সেইভাবে আমাদের স্টুডেন্টদের কোথায় ল্যাকুনা আছে সেই জায়গাটাকে ফাইন্ড আউট করা। এবার ফাইন্ড আউট করে সেটাকে ব্রিজ করতে হবে। এবার ব্রিজ করার জন্য আমাদের প্রাইমারিলি আমরা কিছু জিনিস করাই, সেটা হচ্ছে আমরা কিছু অ্যাড অন কোর্স করাই। অ্যাড অন কোর্স করানো যেগুলো হচ্ছে আমাদের বিয়ন্ড কারিকুলাম। নট ইভেন দ্যাট, আমরা কিছু ওদের সফটওয়্যার শেখাই যেটা আমাদের এখনকার যুগে খুবই দরকারি, যেরকম অটোক্যাড সফটওয়্যার, সলিড ওয়ার্কস এবং ম্যাটল্যাব, এগুলো শেখানো হয় যাতে ওরা ডিজাইন সম্বন্ধে অবগত হয়। এবং নট ইভেন দ্যাট, আমরা তাদের হ্যান্ডস অন প্রজেক্টস করাই যেখানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড নলেজ তারা পায়। এবং মৌয়ের দরুন অনেক ট্রেনার্স আসে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্টস, তারা কিন্তু আমাদের কলেজে এসে তাদেরকে ট্রেন করেন along with our internal resources। মানে যতদিন ধরুন তারা প্রফেশনাল ফিল্ডে কাজ করছেন, সেখানকার কাজ করতে গিয়ে তারা কি প্রবলেম ফেস করেছেন, তারা কিভাবে একেবারে ফিল্ডে নেমে প্রবলেম সলভ করেছেন, সেটা এসে একদম তাদেরকে হাতে কলমে বাচ্চাদের শেয়ার করতে পারেন, যাতে তারাও কিন্তু ওই এই নিয়ে আমরা থাকবো ম্যাম আলোচনায়। কিন্তু সঙ্গে আমাদের বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা ঠিক কি বলুন। টিভির ভলিউমটা আপনি অফ করে দিন। আপনারা যারা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। নমস্কার। শুনতে পাচ্ছেন? বলুন। আপনারা যে গ্রুমিং স্কলারশিপের কথা বলছেন, তাতে গ্রুপ ডিসকাশনটা হয়, শিক্ষা যে দেওয়া হয় সেটা তাদের রেজাল্ট, ভালো রেজাল্টের জন্য নাকি তাদের একটা ইনকামের একটা তারা ইয়ারলি ইনকামও দেয়, এগুলো সম্বন্ধে জানতে চাই। আর একদম, একদম। যেটা আপনি সঙ্গে থাকুন, আপনার প্রশ্নটা বুঝতে পেরে গেছি। উনি যেটা বলতে চাইছেন যে উনি প্রথম থেকে মনে একদম শোনেননি, আমরা প্রথমে ফোকাস করেছিলাম গ্রুপ ডিসকাশনের কথা বলা হয়েছিল। তাও ম্যাম একটু যদি বলেন যে গ্রুপ ডিসকাশনটা হয় কি তাদের বেটারমেন্টের জন্য বা এই কারিকুলামটার মধ্যে আরো বেশি তাদের ইনভলভমেন্টের জন্য, নাকি ইন ফিউচার তাদের জব পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়, দুটোই কভার করে? অ্যাকচুয়ালি গ্রুপ ডিসকাশনটা আমরা তাদের কিন্তু ফোকাস করি মেইনলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো চলছে সেইগুলোর উপরে, যাতে তাদেরকে নলেজটা আরো বাড়ানো যায় এবং তাদের এই যে কোলাবোরেটিভ এফার্টে যে একটা জিনিসকে উইন করতে হবে, সেই জিনিসটা যাতে তারা আরো ভালোভাবে করতে পারে। একদম, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এইভাবেই সব সময় সঙ্গে থাকুন। স্যার, একটুখানি জানবো এবার, আমরা সেন্ট্রালের স্কলারশিপ জেনেছি, আমাদের বিবেকানন্দ স্কলারশিপ জেনেছি, এছাড়াও এসটি, এসসি, ওবিসি যারা রয়েছে রিজার্ভ ক্যান্ডিডেট, তাদের জন্য আলাদা স্কলারশিপ রয়েছে এবং সরকারি আরও ছোটোখাটো অনেক স্কলারশিপ রয়েছে, সেন্ট্রাল স্টেট দুটোরই। সেগুলো কীভাবে তারা পেতে পারে, অ্যাভেল করতে পারে সেক্ষেত্রে? হ্যাঁ, যেটা এসটি, এসসি, ওবিসি বললেন, ঐক্যশ্রী বলে একটা ওয়েসিস বলে একটা স্কলারশিপ আছে। এই পোর্টালে অ্যাপ্লাই করার একদম ন্যূনতম, যেমন স্বামী বিবেকানন্দর মেরিট কাম স্কলারশিপ প্যারালাল, হ্যাঁ ঠিক আছে, ওটার জন্য ওই ক্রাইটেরিয়াটা নয়, তার চেয়ে একটু নিচের ক্রাইটেরিয়াতে এলিজিবল হয়। এছাড়া আছে ঐক্যশ্রী, কন্যাশ্রীর ক্ষেত্রে একটাই প্রবলেম আমি বলবো, কন্যাশ্রী ডিরেক্টলি কোনো প্রাইভেট কলেজ দিতে পারবে না, ওর যদি আগে না থেকে থাকে, মানে 11-12 সে যদি করে থাকে তাহলে সেটা কন্টিনিউ হবে প্রাইভেট কলেজে। আদারওয়াইজ 11-12 পেতো না কোনো কারণে, কিন্তু যদি গভর্নমেন্ট কলেজগুলোতে পড়ে তাহলে কিন্তু সেটা করতে পারবে, এখনো পর্যন্ত যা রুল আছে। আগামী দিনে আমাদের তো অনেক রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে, আগামী দিনে হয়তো সেগুলোও চেঞ্জ হতে পারে। এবং এর সঙ্গে আর্টস সেন্ট্রালের কি আর কোনো স্কলারশিপ রয়েছে? সেন্ট্রালেরও স্কলারশিপ আছে। এছাড়া আমি বলবো যে প্রাইভেট অর্গানাইজেশন যেমন ব্যাংকিং সেক্টর থেকেও আছে, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আমি বলি, আমরা ক্রেডিট কার্ডের কথা আসবো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসের সঙ্গে থাকুন। Welcome to BBIT admissions going on. NAC and NBA agreed created more than 85% placement on campus hostel facilities, state-of-art laboratories, scholarship and credit card facilities available, and 5 times Excellence of Education Award winner. Welcome to BBIT admissions going on. NAC and NBA agreed created more than 85% placement on campus hostel facilities, state-of-art laboratories, scholarship and credit card facilities available, and 5 times Excellence of Education Award winner.
বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে। আলোচনায় রয়েছি ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ এবং গ্রুমিং। স্যার, যেটা বলছিলাম যে স্কলারশিপের বিষয় আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এই ধরনের আরও যা ফেসিলিটি রয়েছে প্রাইভেট যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আপনি একটু বলছিলেন, সেই বিষয়টা যদি একটু বলেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এখনো পর্যন্ত আমাদের কলেজে যেটা আছে, বাইরের স্টেট বলতে বিহার, ঝাড়খণ্ড, নর্থ ইস্টের আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফেসিলিটি আছে এবং বিহার ডিআরসিসি বলেও একটি আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা হচ্ছে অনলি 4% ইন্টারেস্ট স্টুডেন্টকে পে করতে হবে আপ টু 15 ইয়ার্স পর্যন্ত, এবং ও চাকরি পাওয়ার মানে ও যেদিন থেকে লোন নিয়েছে সেদিন থেকেও দিতে পারে, অথবা পড়ার পরেও ওর কাছে একটা হিউজ টেনিওর থাকছে, সেই টেনিওরে ওটা দিতে পারে। একদম। বিহার রিসেন্টলি শুনেছি যে বিহার ডিআরসিসিতেও এরকম সেম ছিল, কিন্তু বিহার গভর্নমেন্ট যেটা করেছে শুনলাম সেটা হচ্ছে ফ্রি অফ কস্ট, মানে কোনো ইন্টারেস্ট স্টুডেন্টকে পে করতে হচ্ছে না। সে নিয়ে পড়াশোনা করছে, করে সে সময় মতো সেটার আসলটা দিয়ে দিলেই হবে আর কি। এক্স্যাক্টলি, কোনো ইন্টারেস্ট পে করতে হচ্ছে না। একদম। এরপরে আরেকটু জানবো যে বেসরকারি বেশ কিছু এনজিওস আছে, প্রাইভেট কিছু স্কলারশিপ রয়েছে, এটার বিষয়ে জানবো, কিন্তু তার আগে একটুখানি আমরা সেকেন্ড ইয়ার থেকে আরেকটু এগোই, ইঞ্জিনিয়ারিংয়ে থার্ড ইয়ারে পৌঁছে যাই। ম্যাম, একটু থার্ড ইয়ারের স্টুডেন্টদের কোন দিকে ফোকাস করেন গ্রুমিং এর ক্ষেত্রে? স্যার, থার্ড ইয়ারে আমাদের প্রফেশনাল গ্রুমিংটা বেশি দেখা হয়, কেন সেখানে কিন্তু আমাদের থার্ড ইয়ার মানে ফোর্থ ইয়ারের দিকে এগোচ্ছে। সেখানে ফার্স্ট আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ একটি খুবই জরুরি পদক্ষেপ, যেখানে আমাদের 3 মান্থস অব দি ইন্টার্নশিপ হতে পারে, এবং যেই সূত্রে আর কি, যেখানে আমাদের নেটওয়ার্ক বিল্ডিং, স্টুডেন্টরা নেটওয়ার্ক বিল্ডিং করতে পারে এবং তাদের একটা খুব সুন্দর লিয়াজও তৈরি হয়ে যায় উইথ ইন্ডাস্ট্রিজ, এবং আরও তারা কিন্তু নিজের কেরিয়ার পাথের দিকে অনেকটাই এগিয়ে যায়। নেক্সট আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট। ইন্ডাস্ট্রিয়াল ভিজিট মানে যেটা ওরা এতদিন তাদের হাতে কলমে করেনি সেটাকে ওরা দেখতে পাচ্ছে, মানে যেটা আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল ল্যাবে করেছে সেটা ওরা দেখতে পাচ্ছে যে তার অ্যাপ্লিকেশনটা কোথায়, হাতে কলমে তার অ্যাপ্লিকেশনটা কোথায়। আরেকটা জিনিস আমরা যেটা থার্ড ইয়ারে করে থাকি সেটা হচ্ছে তাদের অ্যাসপিরেশন জাজ করা। তারা কি করতে চাইছে, তারা কি জব করতে চাইছে, তারা হায়ার স্টাডি করতে চাইছে, নাকি তারা এন্টারপ্রেনিয়রশিপ করতে চাইছে। জব যারা করতে চাইছে তাদের জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাপটিটিউড ট্রেনিং হয়। যারা হায়ার স্টাডি করতে চাইছে তাদের জন্য আমাদের গেট কোচিং ক্লাসেস হয়, এবং যারা ধরুন এন্টারপ্রেনিয়রশিপ দিকে যেতে চাইছে তাদের জন্য আমাদের কলেজে ইডিসি অ্যান্ড আইআইসি সেল আছে। তাদের মেন পারপাসটাই হচ্ছে টু ইগনাইট ইনোভেশন, ইনোভেশনকে ইগনাইট করা। ইভেন আমাদের কলেজে প্রচুর স্টুডেন্ট আছে যারা নাকি নিজের স্টার্টআপ চালাচ্ছে, মানে এন্টারপ্রেনারশিপ করার চেষ্টা করছে, এবং তারা নিজেদের ক্যারিয়ার তৈরি করছে, এবং অনেকের জন্য ক্যারিয়ার স্টার্টআপ চালাচ্ছে, এরকম স্টুডেন্ট অনেক আছে। এবং এরকম আছে যাদের নিজস্ব পেটেন্ট আছে, যারা পেপার পাবলিকেশন করছে, স্কোপাস ইন্ডেক্সেও তাদের রিসার্চ পেপারস আছে। ভালো ম্যাম, এই সঙ্গে তাহলে আমরা একবারে ফোর্থ ইয়ারটাও জেনে নিই। তাহলে ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের ক্ষেত্রে ফোর্থ ইয়ার যাওয়া অবধি তারা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এবং তখন কি তারা ক্যাম্পাসিং, একদম ক্যাম্পাসিং এ দৌড়গোড়ায়, এবং তারা কিন্তু ততক্ষণ অবধি নিজের ফোকাসটাকে ডিসাইড করে নিতে পারছে যে তারা কি করতে চাইছে, এবং ফোর্থ ইয়ারে তারা রেডি টু ফেস ক্যাম্পাসিং। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি এতদিন ধরে ধরুন স্টুডেন্টদের ডিল করছেন, কোন জায়গাটা তাদের একটুখানি সমস্যা তৈরি হয়, মানে গ্রুম হওয়ার পরেও এই থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে গিয়ে কোনো জায়গায় কোনো ডিলেমা কাজ করে যে এই জায়গাটা কনফিউশন, যে এটায় যাব কি যাব না, আমি ঝুঁকিটা নিয়ে ব্যবসাটা শুরু করব কি করব না, মানে এরকম কি ডিলেমা কিছু দেখতে পান? স্যার, একটা জিনিস যদি আমি জিজ্ঞেস করি এখানে, যে আমাদের বাচ্চাদের মধ্যে কিন্তু এখনো এই ডিলেমাটা রয়েছে যে আমরা একটা স্টার্টআপ শুরু করব, তার ঝুঁকিটা মানে রিস্কটা কি আমরা নিতে পারি, সেই জায়গাটা। আর যেখানে একটা ক্যাপিটাল ক্রাঞ্চ আছে তো আমাদের, সেই জায়গাটা কিন্তু বাচ্চারা সত্যি ভাবে। সেই জন্যে আমাদের এই ইডিসি সেল এবং আইআইসি সেল, এটা কিন্তু প্রচেষ্টা যে এইটা করা যায়, এটাও তোমাদের একটা ক্যারিয়ার অপশন আছে, এটাও তোমরা চুজ করতে পারো। এবং সেন্ট্রাল স্টেটও কিন্তু বহু এরকম স্কিম আনছে যেখানে ফান্ডিং এরও একটা ব্যবস্থা রয়েছে, যারা লো ইন্টারেস্টে ফান্ডিং নিয়ে একটা এন্টারপ্রেনারশিপ স্টার্ট করছে। একদম। আমি একটুখানি প্রাইভেট স্কলারশিপ এবং ইনস্টিটিউটেরও কিছু স্কলারশিপ থাকে, অনেক সময় এনজিওসের থাকে, এই বিষয়ে স্যার যদি একটু বলেন। প্রাইভেট স্কলারশিপ যদি আমি বলি, এসবিআই ব্যাংক থেকে শুরু করে এইচডিএফসি ব্যাংক এরাও দেয়, কোটাক
ব্যাংক আছে। তাছাড়াও যদি বলি আমাদের আমি একটা স্কলারশিপ বলতে ভুলে গিয়েছি, খুবই ইম্পর্টেন্ট, এটা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট বলে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে জগদীশ চন্দ্র বোসের নামেই এই স্কলারশিপটা আছে এবং হিউজ অ্যামাউন্ট একটা টাকা পাওয়া যায়। বাট ওটার একটা টেস্ট হয়, ওই টেস্টটা হচ্ছে আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ প্রেস্টিজিয়াস টেস্ট। এছাড়া কোলগেট যে আমরা ইউজ করি, এই কোলগেট সংস্থা হচ্ছে দিয়ে থাকে। এনজিও জেনে থাকি আমি, যদি আলো বলে একটি আছে, আপনারা অনলাইন প্ল্যাটফর্মেও দেখতে পাবেন। বিবেক ট্রাস্ট বলে এরকম কোম্পানি আছে, জিন্দাল আছে। আচ্ছা, এগুলো যখন করেন, আমি কেন জিজ্ঞেস করছি আপনাকে, ধরুন স্টুডেন্টের তো এত কিছু সে জানবে না, স্টুডেন্ট বিবিআইটিতে গেছে, আপনার কাছে গেল সে, যে আমি এরা এই পাচ্ছি বা এগুলো পাচ্ছি না, আমার কোনো একটা স্কলারশিপ দরকার, তখন আপনারা কিভাবে জাজ করে তাকে ঠিক দিশাটা দেখান? একদম, আগে আমি ওর ডমিসাইল দেখি, ডমিসাইল মানে ও কোন স্টেটের স্টুডেন্ট, সেই স্টুডেন্টের ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা ওখানে সবচেয়ে বেশি এখনো পর্যন্ত 60,000 পার অ্যানাম, ওটাই যদি ওর ক্রাইটেরিয়া না ফিট করে তখন জাস্ট নিচেরটায় আসার চেষ্টা করি। এইভাবে খুঁজে খুঁজে লাস্ট পর্যন্ত আমরা যে এনজিও গুলো জানি বা প্রাইভেট অর্গানাইজেশন যারা দেয় তাদের জায়গায় আমরা স্টুডেন্টকে মোটিভেট করি, এবং তার জন্য আমাদের একজন নোডাল অফিসার আছেন, নোডাল অফিসার গাইড করেন রেজিস্ট্রার অফিস থেকে। একদম, আমরা মানে আমাদের আলোচনার একদম শেষ লগ্নে চলে গেছি, একদম ধরুন 30 সেকেন্ডস করে আপনাদের যদি জিজ্ঞেস করি যে লাস্টে কি বলবেন? আমি স্টুডেন্টদের একটাই কথা বলবো যে পড়াশুনোটার এমনভাবে করো, এই 4 বছরের স্কলারশিপ যদি পেয়ে যাও তাহলে বলবো স্কলারশিপের টাকার যে খরচটা সেটা একদম মিনিমাইজ হয়ে যাবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। একদম। অ্যান্ড আমি এটাই বলবো যে বিবিআইটিতে আমার দর্শক বন্ধুদের এটাই বলতে চাই যে বিবিআইটিকে ভরসা করে নিজের বাচ্চাদের একবার পাঠিয়ে দেখুন। আমরা তাদের 4 বছরে কিন্তু গ্রুম করে তৈরি করে তাদের কিন্তু ইন্ডাস্ট্রি রেডি করে দেব। একদম, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের স্কলারশিপ এবং গ্রুমিং এই বিষয়টা আলোকপাত করার জন্য। আর আপনারাও অবশ্যই সঙ্গে থাকুন, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবেন সেটা ভাবতে থাকুন। আর হ্যালো ডিডি কেরিয়ার প্লাসকে সঙ্গে রাখুন সব সময়, আর সঙ্গে রাখতেই হবে কলকাতা দূরদর্শনকে। হ্যালো ডিডি কেরিয়ার প্লাস এই অনুষ্ঠানটি নিবেদন করলেন বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিবিআইটি কলকাতা, এম্পাওয়ারিং নলেজ। বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিবিআইটি কলকাতা, হ্যালো ডিডি কেরিয়ার প্লাস।